হ্যাঁ লিখিত আছে ধার্মিক কেউ নাই একজন নাই। দাদা পড়লাম কিছু মনে করেন না, আমার কোনো ব্যাপার না। কি বললো, কি পড়লো? সকলেই পাপের অধীন। সকলেই পাপের অধীন। কে পাপ করেনি? প্রত্যেকেই পাপ করেছে। কে পাপ করেনি এমন কেউ আছে? এক্স্যাক্টলি, হ্যাঁ যিশু করেনি, যিশু নিষ্পাপ। কিন্তু যিশু কেন মৃত্যু হলো? পাপের জন্য মৃত্যু কেন হলো? হ্যাঁ এইটা বুঝতে হবে। এই যিশুর কেন মৃত্যু হলো? তিনি আমাদের সকলের পাপ তিনি নিয়ে নিয়েছিলেন। দেখো 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদ দেখো কি লেখা আছে, পড়ি। যিনি পাপ জানেন না আমাদের পক্ষে পাপ স্বরূপ করলেন। খুব ইম্পর্টেন্ট, যেন হ্যাঁ আমরা যেন তাতে বিশ্বাস করে ধার্মিকতা লাভ করতে পারি, পাপের ক্ষমা পেয়ে আমরাও ঈশ্বরের সন্তান হতে পারি। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ অ্যাকচুয়ালি পাপ বলতে পৃথিবীতে সকলেই পাপ পাপ বলে, কিন্তু এমন কোনো শাস্ত্র বাইবেল ছাড়া আর কোনো শাস্ত্রে যিশু রাজা এখানে রাজত্ব করিবে, আত্মদানে তিনি খাবার প্রাণ কার্য সাধিবে। যিশু রাজা সেখানে রাজত্ব করিবে, আত্মদানে তিনি খাবার প্রাণ কার্য সাধিবে। থাকবে না সেখানে দলিনতা, থাকবে না সেখানে কলুষতা, থাকবে না সেখানে মোরা গর্ব নূতন, মোরা গর্ব নূতন সমাজ, গর্ব নূতন মোরা পাপের কালে মা জল ধুয়ে যাবে তারি রক্তে, অভয় বানিয়ে যেতা না কোনো মতে, পাপের কালে মা ধুয়ে যাবে তারি রক্তে, অভয় বানিয়ে যেতা পারব না কোনো মতে, থাকবে না সেখানে মলিনতা, থাকবে না সেখানে কলুষতা, থাকবে না কলুষতা সে সমাজ, মোরা গর্ব নূতন সমাজ, মোরা গর্ব নূতন সমাজ, মোরা গর্ব নূতন সমাজ, মোরা গর্ব নূতন। ধারণা আছে বলো? আমি বলছি পাপ কি?
ও হ্যাঁ দিয়ে বলতে আছে হ্যাঁ 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 আমি পাপ সম্বন্ধে অনলাইনে পড়িয়েছিলাম তোমাদের। পাপ হচ্ছে ক্রিয়া বলতে কাজ, পাপ হচ্ছে একটা কাজ। এবং রোমিও 6:23 কি লেখা আছে? পাপের বেতন, কাজ করলে বেতন, কাজ করলে বেতন পাওয়া যায় তো। সুতরাং পাপের বেতন মানে পাপ একটা কাজ, তার বেতন আছে, কি সেটা? ভেরি গুড, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে পাপের বেতন মৃত্যু। ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করলেন আদম হওয়াকে, বললেন এই গাছের ফল খেও না, খেলে তোমরা মরিবেই মরিবে। এখন এই মরিবেই মরিবে কথাটার মানে হচ্ছে তোমার সঙ্গে, স্বর্গীয় পিতার সঙ্গে মানুষের যে সম্পর্ক, পিতা এবং পুত্রের যে সম্পর্ক চিরকালের জন্য চলে যাবে, ছিন্ন হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? কারণ পিতা ঈশ্বর হচ্ছেন পবিত্র, তিনি সেই পবিত্রতা দিয়ে মানুষকে সৃষ্টি করেছিলেন। এবং যে কারণে আদি পুস্তকে দেখবে ঈশ্বর প্রতিদিন সন্ধে অপরাহ্নে নেমে আসতেন এদেন বাগানে এবং ছেলে মেয়েদের সঙ্গে সহভাগিতা, আদম হাওয়ার সঙ্গে সহভাগিতা করতেন। পবিত্রতায় পবিত্রতায় সহভাগিতা হয়। আমরা অপবিত্র হয়ে ঈশ্বরকে ডাকলে ঈশ্বর শোনেন না, বাইবেল বলছে। বাইবেল বলছে পাপীদের প্রার্থনা ঈশ্বর শোনেন না, যতক্ষণ না সে অনুতাপ করছে, ফিরে আসছে। কিরকম? লুক তার 15 অধ্যায় ঈশ্বর তিনি যিশু একটা দিলেন, কি একটা প্যারাবেল মানে দৃষ্টান্ত দিলেন। বাবার 2 ছেলে, ছোট ছেলেটা চলে গেছিল এবং যখন সে ফিরে আসছে, কি বলে ফিরে আসছে? না না বাবা, আমি ঈশ্বরের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে পাপ করেছি। হ্যাঁ, অনুতাপ হয়ে যখন শুয়োরের সঙ্গে সে খাচ্ছে তখন অনুতাপ আসছে। অর্থাৎ যখন আমরা নোংরার মধ্যে থাকি আর সেই সময় কোনোভাবে যদি ঈশ্বরের বাক্য বা কোনো সহভাগিতা, কোনো বন্ধু বান্ধবের কথা আমাদের মধ্যে কাজ করে, তখন আমি আমার অবস্থানটা বুঝতে পারি আমি কোথায় আছি। মন্দতায় শুয়োরদের মধ্যে আছি। আমার সেই ধনী পরিবার থেকে আমি কোথায় চলে এসেছি? আস্থা করি। আজকে মানুষ এদন বাগানের সেই সুন্দর স্বর্গীয় পরিবেশ থেকে আস্থা করে এসে পড়েছে। আর সেই কারণে কি হচ্ছে না, মানুষ এই যে খ্রিস্টের কাছে আসছে, মানুষ কিন্তু মানুষের স্বভাবত স্বাভাবিকভাবে মানুষের মধ্যে যখন সৃষ্টি করে তিনি ফু দিয়েছিলেন, পুতুল তৈরি করে একটা মাটির করে ফু দিয়েছিলেন। ফুটা হচ্ছে ঈশ্বরের বিবেক, আমাদের সাদৃশ্যে লেখা আছে এসো আমরা আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। অর্থাৎ ঈশ্বরের সকল স্বভাব সাদৃশ্যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছিলেন। কিন্তু যেদিন মানুষ অপবিত্র হলো, তার সাদৃশ্যতা হারিয়ে ফেলল এবং সে কারণে সে একা হয়ে গেল। একটা মেলাতে বা কোনো জায়গায় যদি একটা ছেলে হারিয়ে যায়, বাবা মাকে হারিয়ে ফেলেছে, সে কি করবে? কাঁদবে, ছুটবে, এদিক ওদিক ছুটবে। ধরো ভলেন্টিয়ার তাকে পেয়েছে, কি দেবে তাকে? লঞ্চ দিল, চুপ করে দিল, আবার লঞ্চ শেষ হয়ে গেলে আবার কাঁদবে। বিস্কিট দিল, খেলো শেষ হয়ে গেল, আবার কাঁদবে, যতক্ষণ না সে বাবা বা মাকে পাচ্ছে। আজকে পৃথিবীতে এই কারণে পৃথিবীর যারা দার্শনিক তারা জেনেছে যে মানুষের মধ্যে, প্রতিটি মানুষের মধ্যে একটা শূন্যতা আছে। আর সেটা হচ্ছে ওই পিতা ঈশ্বরের শূন্যতা। সেই জন্য কেউ নদীতে যাচ্ছে, কেউ সমুদ্রে যাচ্ছে, কেউ পাহাড়ে যাচ্ছে, কেউ জঙ্গলে যাচ্ছে, কেউ মন্দিরে যাচ্ছে, কেউ গির্জায় যাচ্ছে, কেউ বা মসজিদে যাচ্ছে। এই কারণে খুঁজছে ওই শূন্যতাকে পূর্ণ করতে। আর এই কারণে পৃথিবীতে হাজারো হাজারো ধর্মের সৃষ্টি হয়েছে, হাজার হাজার খ্রিস্ট ধর্ম তৈরি হয়েছে। খ্রিস্ট ধর্ম
যিশু প্রচার করতে আসেননি। যিশু খ্রিস্ট কোনো ধর্ম প্রচার করেননি। তিনি কি প্রচার করেছিলেন দেখো, যখন 10:10 কি লেখা আছে? হ্যাঁ, আমি কি দিতে এসেছে? জীবন এবং জীবনের উপচয় দিতে এসছে। তার জীবনটা কোন জীবন? যে জীবন তুমি পাপ করে হারিয়েছ, ঈশ্বরের সহভাগিতা, স্বর্গের যে জীবন হারিয়েছ, সেই জীবন দিতে এসেছি যিশু। লেখা আছে সুস্থ করতে এসেছি। বাইবেলে কোনো জায়গায় দেখাবে যিশু এসছে সুস্থ করতে? হ্যাঁ, কেউ দেখাতে পারবে? লেখা আছে যিশু নামে মানে কি? পরিত্রাতা, ত্রাণকর্তা। অর্থাৎ ওই পাপের পরিত্রাণ দিতে, মুক্তি দিতে তিনি এসেছিলেন। এইবারে আসি আমি পাপেতে। এই পাপ করাতে যে মৃত্যু দুটো, একটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন এবং মানুষ মরণশীল হয়ে গেল। ঈশ্বর কেন পৃথিবীতে, কেন এদেন বাগান থেকে মানুষকে বার করে দিলেন কেন? এবং সেখানে প্রহরী দিলেন কেন? যেন মানুষ পুনরায় ফিরে এসে জীবনদায়ক বৃক্ষের ফল না খেয়ে ফেলে। তাহলে অনন্তকাল ধরে সে বাঁচত এবং এই রকম পাপ করে করে ঈশ্বর থেকে অনন্তকালের জন্য বিচ্ছিন্ন হয়ে যেত। সেই জন্য তিনি প্রহরী দিলেন যেন মানুষ আর ঢুকতে না পারে, এবং ফেললেন কারণ ওই এদেন বাগান পবিত্র স্থান ছিল, সেখানে অপবিত্রতা কোনো থাকতো না। সুতরাং এই যখন মণ্ডলী বলা হয়, মণ্ডলী হচ্ছে পবিত্র ভাই বোনদের সমষ্টিকে। এখানে অপরিত্রাণপ্রাপ্ত বা মন্দ লোকের কখনো এখানে সহভাগিতা হতে পারে না। সেই জন্য যারা আসে, মণ্ডলীর মেম্বার কারা হতে পারে? সভ্য যে নিজেকে অনুতপ্ত করে যিশুর কাছে নিজেকে সমর্পণ করে। আর মণ্ডলী যখন আমরা সহভাগিতা করি, অর্থাৎ প্রভুর ভোজ করি, সেই তাদের পবিত্র লোকদেরই সহভাগিতা। এরা যারা যতক্ষণ পর্যন্ত স্বীকার করে, গ্রহণ করে, অনুতপ করে প্রভুকে গ্রহণ করছে, যিশুকে গ্রহণ করছে ব্যক্তিগত ত্রাণকর্তা, ততক্ষণ এর প্রভুর ভোজের অংশীদার হতে পারে না। আর পাপ, এই মন্দতার জন্য মানুষের মধ্যে একটি হলো বিচ্ছেদ, আর একটা হলো কি? অনন্ত নরক। যে ঈশ্বরের সঙ্গে, পবিত্র ঈশ্বরের সঙ্গে বিচ্ছেদ হলো এবং অনন্ত নরকের আমরা কি হলাম? অংশীদার হলাম। কিন্তু লেখা আছে ঈশ্বর চান না যে একজন মানুষও বিনষ্ট হয়, এবং তিনি বললেন ইব্রিয় 9:22 কি লেখা আছে? রক্তসেচন ব্যতিরে কে পাপের। এটা তার একটা সংবিধান বা তার একটা নিয়ম। এবং সে কারণে মানুষ কি করেছিল? অনেক জীবজন্তু দিয়ে তারা সেই রক্তকে চেয়েছিল, কিন্তু পবিত্র রক্তের দরকার ছিল পাপের মোচনের জন্য। সেই জন্য যিশু হয়ে তিনি কুমারীর গর্ভে, যদি মানুষ, যেমন আমরা জানি গ্রামে গঞ্জেতে পায়রা দিয়ে পায়রা লোটা হয়, দেখেছো? জানো পায়রা কেউ পুষেছ? আমরা পুষতাম। আমরা পায়রা, ঘরের পোষা পায়রা নিয়ে গিয়ে যাদের পায়রা আছে সেখানে উড়িয়ে দিতাম। সে উঠতো, যখন ওদের পায়রাগুলো ওর সঙ্গে উঠতো, আমার পায়রার সঙ্গে উঠতো, আর আমার পায়রা যখন আমার বাড়ি ছিল তাদেরকে নিয়ে চলে আসতো। দেখেছো? কোনদিন করেছো? হ্যাঁ, আমরা করতাম। এই হচ্ছে যিশু ঈশ্বর কী করলেন? যে যিশুকে পাঠালেন, মানুষ রূপে পাঠালেন, যেন মানুষের সঙ্গে কী লেখা আছে? তিনি বসবাস করেন। ইম্মানুয়েল মানে কী লেখা আছে? আমাদের সহিত ঈশ্বরের বসবাস। তিনি এসে মানুষ হয়ে আমাদের সঙ্গে খেলেন, দিলেন, উঠলেন, বসলেন, চলাফেরা করলেন। মানুষ তাকে স্পর্শ করলো, মানুষ তাকে দেখতে পেল। ওই জন্য যিশু বলেন আমাকে অনুসরণ করো। তিনি যদি আত্মা হতেন তাহলে তাকে অনুসরণ করা যেত না। তিনি মানুষ বলে তাকে অনুসরণ করতে হয়, তাই যিশুকে অনুসরণ করতে হয়। আমরা কি এই জন্য বলে ফলোয়ার অফ ক্রাইস্ট। আমরা খ্রিস্টান নামটা নয়, কিন্তু ফলোয়ার অফ ক্রাইস্ট, আমরা যিশুকে অনুসরণ করি। এক্ষেত্রে আমরা এরকমভাবে যুক্তি দিই সে যা শিক্ষিত সমাজের কাছে। যেমন অনেকে আছে বিবেকানন্দের ফলোয়ার, বিবেকানন্দের, স্বামীজির ফলোয়ার, অর্থাৎ স্বামীজিকে অনুসরণ করে। অনেকে নেতাজিকে অনুসরণ করে, অনেকে গান্ধীজিকে অনুসরণ করে। আমরা তেমনি কাকে অনুসরণ করি? যিশুকে অনুসরণ করি। আমরা কোনো ধর্ম করি না।
আমরা যিশুকে অনুসরণ করি। আমরা যেমন অনেকে আছে গান্ধীর শিষ্য, হ্যাঁ, আজকে যেমন অনুকূল ঠাকুরের শিষ্য, এর শিষ্য ও শিষ্য, আমরা যিশুর শিষ্য। আমরা কোনো ধর্ম করি না, আমরা শিষ্য। এখন এই যে পাপের কারণে যে বিচ্ছেদ হলো, আমরা দেখি লুক তার 19:10 কি লেখা আছে, দেখো বাক্য পড়ো। কারণ যারা হারাইয়া গেছে তাদের অন্বেষণ পরিত্রাণ করতে মনুষ্যপুত্র আসিয়াছেন। হ্যাঁ, ওই যে হারিয়ে গেছিল, কি হারিয়ে গেল? যে ঈশ্বরের সহভাগিতা থেকে, ঈশ্বরের সন্তান ঈশ্বরের পরিবার থেকে যেরকম অপবায়ী পুত্র হারিয়ে গেছিল, হ্যাঁ, সে তার বাবা কি বলছে বড় ছেলেকে, তোমার এই ভাই হারিয়ে গেছিল, একে আবার পেয়েছি। যিশু আমাদেরকে কি করলেন? ইব্রিয় তার 2 অধ্যায় লেখা আছে, খ্রিস্ট হচ্ছেন আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি এসেছিলেন আমাকে তোমাকে আবার তার কাছে, বাবার কাছে, অর্থাৎ পিতা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য, মিলন করে। ওই জন্য এটাকে কি বলা হয়? খ্রিস্টানিটি। যে এটা যেমন হিন্দুকে বলা হয় হিন্দুইজম, মুসলিমকে বলা হয় মুসলিমিজম, বুদ্ধিস্টকে বলা হয় বুদ্ধিস্টইজম, কিন্তু খ্রিস্টানিজম নয়। কি? খ্রিস্টানিটি, অর্থাৎ খ্রিস্টের মাধ্যমে মানুষ এবং ঈশ্বরের ইউনিটি, মিলন। হ্যাঁ, কারণ তাদের মিলন করতে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। ওই জন্য যিশু মানুষ হয়ে আমাদের মধ্যে আসলেন। এখন এই পাপ আমরা দেখলাম যে কিভাবে হলো। এখন এই পাপের যে ইতিহাসটা তাকে বলি যে পাপটা কোত্থেকে, পাপের সৃষ্টি কোথায় হলো? ঈশ্বর কি পাপ সৃষ্টি করেছিলেন? হ্যাঁ, আমি কালকেই বলছিলাম না যে ঈশ্বরের সঙ্গে কে ছিল? অনেক স্বর্গদূত, এবং তার একটা দূতের নাম ছিল কি? লুসিফার। এবং সেই লুসিফার ঈশ্বরের সবথেকে প্রধান দূত ছিল। তাকে দিয়ে ঈশ্বর অনেক কিছু করাতেন, এবং তার মনের মধ্যে, যেমন ধরো আমাদের মধ্যে অনেকেই আমাদের মধ্যে আছে, সকলেই ভাবে আমি আঙ্কেলের একটু ফেভার পাবো। হ্যাঁ, করে নাকি? করে তো। যারা চাকরি বাকরি করে, বা ছেলেমেয়েরা মায়ের ফেভার পাওয়ার চেষ্টা করে, এই ফেভার পাওয়ার চেষ্টা করে। শয়তানও ঠিক সেরকমভাবে ঈশ্বরের ফেভার পাওয়ার চেষ্টা করতো, যে আমি তো তার সব কাজ করে দিই। কেন শয়তান, স্বর্গদূতরা কেন শুধু ঈশ্বর কি সম্মান দেবে, আমায় দেবে না কেন? আমি কি কমতি আছি? সবটা তো আমি করছি। হ্যাঁ, আজকে যদি প্রধানমন্ত্রী চিঠি যে লেখে সেই বলে আমি প্রধানমন্ত্রী হবে, আমাদের সেই শয়তানের আবদার ঠিক সেরকম হয়ে গেল। আর এই যে দুরাশা, আমি ঈশ্বরের মতন সম্মান পাবো না কেন, এই দুরাশাই লুসিফারের মধ্যে পাপ সৃষ্টি হলো। আর এটা কোথায় হলো? স্বর্গে। মনে রাখবে, স্বর্গে পাপ উৎস কোথায়? স্বর্গে। পাপের উৎস কোথায়? আর একটা বিষয় যেটা হচ্ছে, ঈশ্বর যখন মানুষ পৃথিবী সৃষ্টি করলেন, শয়তান লুসিফার ভাবছিল, ছিল এই পৃথিবীটা সৃষ্টি করছে, এইটা আমি আমার অধীনে থাকবে, ঈশ্বর আমাকে এটা দেবে, আমি পৃথিবীকে পরিচালনা করব। কিন্তু হলো কি, ঈশ্বর কি করলেন? মানুষকে দিলেন। আদম হাওয়াকে বললেন তুমি এগুলো দেখভাল করো। তখন লুসিফারের আরও রাগ হয়ে গেল, যা বাবা, আমি ভাবছি আমাকে দেবে, আমি একদিন ধরে তার সঙ্গে রয়েছি। হ্যাঁ, বড় ছেলে কি বলছিল? আমি তোমার সঙ্গে এত কাজ করছি, তুমি আমার জন্য কিছু করলে না, আর ও পালিয়ে গেল, সব বেঁচে দিল, আর তুমি ওর জন্য একটা মেলামেলো ভোট করছো। এটা স্বাভাবিক। তা লুসিফারও স্বাভাবিকভাবে সে রাগ করলো। আর ঈশ্বর বুঝতে পারলেন, কারণ পবিত্র ঈশ্বরের কাছে কখনো অন্ধকার থাকতে পারে না। আমরা টর্চ লাইট ব্যবহার করি কেন? অন্ধকারে জিনিস খোঁজার জন্য, তাই? ঠিক সেরকম ঈশ্বর হচ্ছেন তোমার আমার মধ্যে। যখন ঈশ্বর কাজ করেন, তিনি তোমার মধ্যে টর্চ লাইট দিয়ে দেখেন। 119 গীতের 139 গীতের 23-24 পদ কী লেখা আছে? যে আমাকে পরীক্ষা করে দেখো, আমাকে পরীক্ষা করে দেখো, আমার মধ্যে কোনো পাপ আছে কি না, মন্দতা আছে। কেন? আমি ঈশ্বরকে চাইছি, কিন্তু আমি পাপ নিয়ে চাইলে কি হবে? আমার মধ্যে যদি পাপ থাকে
কোনোদিন ঈশ্বর আমার মধ্যে আসতে পারেন না। সুতরাং সেখানে দাউদ বলছে কি, আমাকে অনুসন্ধান করে দেখো আমাদের পাপ আছে কিনা, কোনো মন্দতা আছে কিনা দেখো, কারণ আমি তোমাকে চাই। আমার কি বলছে, হরিণী যেমন আকাঙ্ক্ষা করে আমি তোমার আকাঙ্ক্ষা করছি। আজকে আমরা আকাঙ্ক্ষা করছি কিন্তু আমার মধ্যে পাপ রেখে দিয়েছি, ঈশ্বর আসতে পারবেন না। আমাকে পাপকে তাড়াতে হবে, পাপকে বার করতে হবে, তবে তিনি আসবেন। এখন এই পাপ, এই যে লুসিফার যে পাপ করলো এবং ঈশ্বরকে লুসিফারকে, আর লেখা আছে 1/3 অফ দূতকে নিয়ে, 3 ভাগের 1 ভাগ দূতকে নিয়ে স্বর্গ থেকে সে নেমে এসেছিল। এবং আমি কালকে বলছিলাম লুসিফার নিজে কখনোই কাউকে পাপ মানে তোমাকে হাত ধরে করায় না, তোমাকে দিয়ে করায়। এবং এই প্রকৃতিকে, তার সৃষ্টিকে ব্যবহার করেন। শয়তান সবসময় ঈশ্বরের সৃষ্টিকেই তার বিরুদ্ধে ব্যবহার করে, এটা জেনে রেখে দেবে। মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করে যে তোমার সেই সৃষ্টি মানুষ, তাকে দিয়েই আমি ব্যবহার করছি, দেখো সে পাপ করছে, ওই ফলটা তুমি বারণ করছো, খেয়েছে, তোমার অবাধ্য হয়েছে। আমি করিনি, আমি কি করেছি, শুধু প্রলোভন দেখিয়েছি। আমি প্রলোভন দেখাচ্ছি, পরীক্ষায় ফেলছি যেন ও পাপ করে। আমার সুন্দর বউ রয়েছে আর একটা সুন্দর মেয়ে, তার দিকে তাকাচ্ছি, বাইবেল কি বলছে? হ্যাঁ, আমি যদি তার যদি কোনো লাস্টভাবে দেখি, মানে আমার মনের মধ্যে যদি কোনো কাম হয়, আমি ব্যভিচার করি। শয়তান বলো আমি তো কিছু করিনি, ও তো করেছে, আমি শুধু তাকে দেখিয়েছি, তাই না? দাউদ দেখেছিল শুধু, তাই না? এই রকমভাবে লুসিফার বিভিন্নভাবেই আমাদের সামনে পরীক্ষা প্রলোভন এনে ঈশ্বরের থেকে আরও দূরে নিয়ে যায়। আমরা 139 যিশায়া তার 59 অধ্যায়ে 2 পদ দেখি, সেখানে লেখা আছে তোমার পাপ আমাদের মধ্যে বিচ্ছেদ জন্মিয়েছে আমার সঙ্গে, সেই জন্য আমি তোমার কথা, তোমার প্রার্থনা আমি শুনতে পাচ্ছি না। বা এই প্রাচীর রয়েছে আমাদের, একটা প্রাচীর, একটা পাপকে যদি একটা করে ইট ধরা হয়, তাদেরকে গেতে 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 আমার থেকে উপরে হয়ে গেছে, আমি যতই ডাকি ওদিকে আর পৌঁছাচ্ছে না। সকলে ঈশ্বর ঈশ্বর করছে কিন্তু পৌঁছাচ্ছে না, কারণ এই পাপের প্রাচীরের আড়ালে আমরা আটকে আছি। এখন এই পাপ হচ্ছে 2 প্রকার, পাপ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্বজাত আর একটা হচ্ছে কৃত। লেখো, একটা হচ্ছে স্বজাত, একটা কৃত। আচ্ছা, একটা লাউয়ের বীজ থেকে কি গাছ হবে গো? টমেটো হবে? হ্যাঁ, হবে কি হবে না? হবে না তো, ঠিক তো, ভেরি গুড। এই যে আচ্ছা, লাউয়ের বীজ যদি শুকিয়ে থাকে তার থেকে গাছ হচ্ছে না, তাই না? কিন্তু এটা কি বীজ আছে? আমাকে একজন প্রশ্ন করলো, একটা ইন্টেলিজেন্ট ছেলে, আচ্ছা একটা ছোটোবেলায় একটা শিশু মারা গেল, সে কোনো কৃত পাপ করলো না, সে কি পাপী হবে না পাপী হবে না? আরে লাউয়ের বীজটা ওই যেরকম লাউয়ের শুকিয়ে গেল, সেটা লাউয়ের বীজ, সে কৃত পাপের শাস্তি পাবে না, কিন্তু লাউয়ের বীজ তো। ব্যাপারটা বুঝতে কষ্ট হচ্ছে তো। তো সুতরাং পাপ হচ্ছে, একটা হচ্ছে স্বজাত, যেটাকে বলা হয় হেরিডিটি, আমাদের রক্তের মধ্যে পাপ আছে। আমাদের শিশুও পাপী, কারণ লাউয়ের বীজ, সেই গাছ না পাতালেও লাউয়ের বীজ যখন বসানো হয়, গাছ হয়, তখন ফল হলে পরে বোঝা গেল লাউয়ের বীজ। চাষি কি সেইভাবে চাষ করে? শুধু লাউয়ের বীজই পোতে যেন লাউ গাছ পাওয়ার জন্য, তাই না? ঠিক সেরকম আমাদের মানুষের যত সন্তানাদি জন্মাচ্ছে, শিশু থেকে শিশুরা পর্যন্ত পাপী। কি করে বলবে? আমি বলবে যে কী করে বলবেন পাপী? তুমি দেখবে একটা ছোট শিশুর একটা খেলনা তুমি নিয়ে একটাকে দাও, সে দেবে না। একটা লজেন্স, এই লজেন্সটা নিয়ে ওকে দাও, দেবে না। এই তুই বস না, কোনো ও করবি, তুই যা, তুই শোন না দিদি। এখন এই যে আমাদের জন্মগত, এটাকে স্বজাত মানে জন্মগত, আমরা সকলেই পাপী, কেউ আমরা ধার্মিক নই। স্বজাত মিনস জন্মসূত্রে আমরা সকলেই পাপী।
এরপরে হচ্ছে কৃত পাপ। কৃত পাপ নিয়ে যখন গাছটা বেড়ে উঠেছে, তখন ফল ধরছে, তখন লাউ ফলছে। এই ছোট শিশুটা দেখো এখন থেকে হিংসা করছে, ছোটবেলা থেকে, যত বড় হচ্ছে তত মারপিট আরম্ভ করছে, একটু বড় হয়ে গিয়ে মারপিট করছে, অ্যাকশন আরম্ভ হয়ে গেছে। মানে ওটা কৃত মানে অ্যাকশন। অ্যাকশন যতক্ষণ না করছে, একটা ছোট ছেলে দেখবে বাড়িতে মা মিষ্টি এনে রেখে দিয়েছে, সে লুকিয়ে কখন দেখলে কেউ নেই, তখন গিয়ে গেলে খেতে দিল। তারপর যখন মা জিজ্ঞেস করছে এই আমার মিষ্টি কে খেলো রে, আমি জানি না তো, হয়তো মুখ মুছে বলছে না আমি খাইনি তো, অ্যাকশন। তখন মানে কি তার জ্ঞান হয়েছে, সে যে ভুল করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, জ্ঞান হয়েছে তার। এটাকে কি বলা হয়? কৃত পাপ। এবং ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কি সজাত পাপ, একটা হচ্ছে কৃত পাপ। অর্থাৎ যখন রোমিও 3:10 কি বলছে? সকলেই পাপ করেছে। ওই জন্য লেখা দেখিয়েছে সকলেই পাপ করেছে, একজনও নেই যে পাপ করেনি। ছোট ছোট ছেলেমেয়েরাও পাপ করেছে, ওরা এখন থেকে কৃত পাপ করছে, ওদের জ্ঞান তত বেশি হয়নি, কিন্তু দেখো ও এখন থেকেই তেঁতুলের বিচি, এখন থেকেই ওরা পাপ করছে, বাবা মার বাধ্য হচ্ছে না, বাধ্য হচ্ছে। ছোটো ছেলে মেয়েদের বা কোয়েলকে যতই শিখাও শিখবে না, ও অবাধ্য। কেন? না না, ও তো তেঁতুলের বিচি তো, হ্যাঁ একে গর্ব থেকেই। সুতরাং আমাদের কিন্তু আমাদের সমাজে বলে শিশুরা নিষ্পাপ, হ্যাঁ, কিন্তু ওটা আমাদের কথার কথা বলা হয়, কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি, বিচার করে দেখতে পাচ্ছি তার মধ্যে সেই হেরিডিটি অর্থাৎ স্বজাত পাপ রয়েছে। এবং কৃত পাপ হচ্ছে একদিন, যত ছেলে বড় হচ্ছে তত কৃত পাপ হচ্ছে, তত পাপ বাড়ছে। হ্যাঁ, প্রচুর ফলে ফলবান হচ্ছে। কে রাজত্ব করছে? আমরা দেখলাম প্রথম জন 3:8 কি লেখা আছে? দিয়াবল। দিয়াবলটাকে শয়তান। তাহলে পৃথিবীর সব মানুষ কার অধীনে রয়েছে? তাহলে তুমি আমি কার অধীনে? আর পাপ এমন একটা রোগ, এই রোগের কোনো দাওয়াই নেই, কোনো রোগ, কোনো ওষুধে এটা ভালো হয় না। মানুষ চেষ্টা করে, এই সাদা কাপড় পরলো, কেউ বা গেরুয়া কাপড় পরলো, গলায় গরুর দড়ি লাগালো, এইরকমভাবে নানান বেশভূষায় যে সাধু কী বলে, সাধু হচ্ছে। আমি সাধুর গল্প বলেছিলাম, আর বলবো না। সাধু ওরকম অনেক আছে, তাদের মধ্যে পাপ নিয়ে ঘুরছে। অর্থাৎ পৃথিবীতে নিষ্পাপ একজনও নেই। যারা নিষ্পাপ বলে তারা লেখা আছে তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা বলাটা কি? পাপ। সুতরাং আমরা নিষ্পাপ কখনোই নই। আমরা যারা খ্রিস্টকে জেনেছে, যখন তোমরা কলম করা জানো, কলম করা গাছ কে জানে? কলম, হ্যাঁ জানো না? যে গাছ একটা যে ডালটা লাগানো হলো তাতে ভালো ফল ধরছে। খ্রিস্ট বলছেন আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, যদি শাখা আমি যদি কলম হই আমাতে ভালো ফল ধরবে। যদি যুক্ত না হই, কলম যদি না হই, যিশুর সঙ্গে কাণ্ডের সঙ্গে আমি যদি যুক্ত না হই, আমাতে মন্দ ফল ধরবেই। কি বুঝতে পেরেছো তো? কৃত ফল আমার পেতে গেলে আমরা যখন খ্রিস্টের সঙ্গে যুক্ত হচ্ছি, তখন আমাদের মধ্যে ওই গালাতীয় 5:22-23 ফল, ভালো ফল দেখতে পাওয়া যায়। ওই জন্য খ্রিস্ট কখনো বলেননি, কোন বাইবেলে কখনো বলেনি কর্মের দ্বারা কখনো তুমি ধার্মিক হবে না। হ্যাঁ, এফেসীয় 2:8-9 কি লেখা দেখো? হ্যাঁ, অনুগ্রহেতে, এটা ঈশ্বরের অনুগ্রহ। এই যে অনেক সময় কলম করলেও কলম যথার্থ হয় না, পচে যায়। কেন হয় না? আমাদেরও অনেকে খ্রিস্টকে বিশ্বাস করছে কিন্তু পচে যাচ্ছে, কলম নষ্ট হয়ে যাচ্ছে, কলম হচ্ছে না, ভালো ফল ধরছে না। তাই অনেকে খ্রিস্ট বিশ্বাস করেও চোর ডাকাত জন্মাচ্ছে। হ্যাঁ, কারণ কলম কাজে লাগেনি। সুতরাং আমাদের কলম যথার্থ হতে হবে, যথার্থ কলম হতে হবে। আমি সেই কলমটা হচ্ছে পরিত্রাণ, সেই বিষয়ে আমি এখন যাচ্ছি না। পাপ, এই যে কৃত পাপ দু রকম। আমরা প্রথম পাপ দু রকম, কৃত পাপ আবার কীরকম? দু রকম। একটা হচ্ছে দৃশ্য, একটা অদৃশ্য। যে পাপটা কৃত পাপ হচ্ছে, একটা দেখা যাচ্ছে, আমি ওকে মারছি, এটা দেখা যাচ্ছে,
কিন্তু মনে মনে চিন্তা করছো ওকে আমি মারবো, ওকে আমি বিপদে ফেলবো, দেখা যাচ্ছে এটা। আমার মনের মধ্যে কুকল্পনা, কুচিন্তাটা, এটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এটা পাপ। হ্যাঁ, তাই না? কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে কৃত পাপ করকম হলো? পাপ করকম? দু রকম। একটা হচ্ছে কৃত পাপ, একটা হচ্ছে সজাত। এখন কৃত পাপ করকম? দু রকম, মনে আছে? ঠিক আছে, ভেরি গুড। এখন এই কৃত পাপের, এই কৃত পাপকে আমি আগে বললাম কি, এটা হচ্ছে ক্রিয়া বা কাজ, এর বেতন কি? মৃত্যু। মৃত্যু মানে কি? শারীরিক মৃত্যু এবং আত্মিক মৃত্যু। আত্মিক মৃত্যু কি? ঈশ্বরের সঙ্গে, পবিত্র ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্নতা। ঠিক আছে? এই যে, এবং দৃশ্য এবং অদৃশ্য পাপটা কীরকম, যেটা মন দিয়ে, অর্থাৎ আমরা চিন্তায় যে পাপটা করি। আমি কোনো কারোর জিনিসের প্রতি লোভ করলাম, কিভাবে করছি? তিনটে মেন ইয়ে আছে আমাদের, পঞ্চ ইন্দ্রিয় আছে, জানি তো? কটা ইন্দ্রিয় আছে? হ্যাঁ, এই 5টা ইন্দ্রিয় হচ্ছে দিয়ে আমরা পাপ করি। পাপ হচ্ছে একটা ক্রিয়া, যেটা আমরা আমরা চিন্তায়, কথায় এবং কাজে করে থাকি, এবং যার দ্বারা আমরা ঈশ্বর এবং ঈশ্বরের সৃষ্টিকে দুঃখ দিয়ে থাকি। ঠিক আছে? এই ডেফিনেশনটা লিখে রাখো, পাপ কাকে বলে তাহলে? পাপ কাকে বলে তাহলে? কি লিখলে? পাপ একটি ক্রিয়া। পাপ হচ্ছে একটা কাজ বা কর্ম, কাজ বা ক্রিয়া, যা আমরা চিন্তায়, কথায়, কাজে করে থাকি, এবং যার দ্বারা আমরা আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে, পিতা ঈশ্বরকে এবং সমস্ত সৃষ্টি দুঃখ বা ব্যথা দিয়ে থাকি বা বিরুদ্ধাচরণ করে থাকি। আমরা গাছ কাটছি, গাছ কেটে ফেলছি, দ্যাট ইজ সিন। পরিষ্কার হচ্ছে? আবার বলবো, গুলিয়ে যাচ্ছে। যার দ্বারা আমরা পিতা ঈশ্বর এবং সমগ্র সৃষ্টিকে দুঃখ বা ব্যথা দিয়ে থাকি, তাকে পাপ বলে। সমগ্র সৃষ্টি, অর্থাৎ আমরা অনেক সময় ধরো আমরা যে কারোর ক্ষতি করে থাকি, বাগান ক্ষতি করে ফেললাম, পুকুর ক্ষতি করে ফেললাম, তাতে আমার কি হলো না, ওইখানে ধরো পুকুরে মাছগুলো মরে গেল, সৃষ্টিকে আমরা ধ্বংস করলাম। আমরা ধরো যেখানে সেখানে জলকে ওয়েস্ট করছি, প্রকৃতির জলকে আমরা কি বলে ওয়েস্ট মানে কি বলছি, আমরা নষ্ট করছি। এটা কি করছি? প্রকৃতিকে আমরা অবহেলা করছি, গাছ কেটে দিচ্ছি। হ্যাঁ, এই যে এগুলোকে হচ্ছে আমরা পাপ করছি। হ্যাঁ, এটা এইভাবে ঈশ্বরকে, এই যে প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেলছে, আমাদের পাপ করার জন্য ভারসাম্য হারাচ্ছে। মানে এরকমভাবে কেউ চিন্তা করে না, কিন্তু আমাদের চিন্তা করতে হবে। যেহেতু আমরা সত্য ঈশ্বরকে জেনেছি, আমাদের চিন্তা হবে এই প্রকৃতিকে আমরা কি করে সুন্দর করে রাখবো। সেদিনকে আমাদের ওই চার্চের যে গার্ডনার আছে, সে বলছে, আঙ্কেল, যে এই আপনার পরিবার শুধু কেবলমাত্র এই গাছপালার মধ্যে একটু দেখে, কিন্তু কেউ আর দেখে গাছগুলো যে সাদা হয়ে যাচ্ছে, এসে কেউ ফুল গাছের মাথা ছিঁড়ে ফেলছে, পাতা ছিঁড়ে ফেলছে, কেউ আর কিছু করে না, কেউ দেখে না। কি আর আমরা ইচ্ছা করে ফুল ছিঁড়ছি, কী করছি? এটা পাপ করছি। আমরা অবিশ্বাস হচ্ছে পাপ। এই বিশ্বাস এবং বিশ্বাস সম্বন্ধে একটু বলতে হবে। আমরা পরস্পর, ঈশ্বরের সৃষ্টি মানুষ, পরস্পরের প্রতি বিশ্বাসটা কমে গেলেই অবিশ্বাস আসলো, পাপ আসলো। আমি যখন তোমাকে বিশ্বাস করছি না, তখন কি হচ্ছে? তোমার বিরুদ্ধে আমি সন্দেহ করছি, আর সন্দেহটা পাপ, অবিশ্বাসটা পাপ।
যিশুকে অনেকে সন্দেহ করছে, পাপ। আমি কারোর উপর ট্রাস্ট করতে, আমার বাবার উপর নির্ভর করতে পারছি না, পাপ। অবিশ্বাস করছি বাবাকে, বাবা ছেলেকে অবিশ্বাস করছে, পাপ। সুতরাং অবিশ্বাস হচ্ছে পাপ। তারপর দেখি রোমিও 5:13 এবং নেহেমীয় 1:6-7 দেখো। 5:13 হচ্ছে, কারণ ব্যবস্থার পূর্বেও জগতে পাপ ছিল, তারপরে কিন্তু ব্যবস্থা ব্যবস্থা লঙ্ঘনই পাপ। এটা কিন্তু তোমরা জানো না, ব্যবস্থা লঙ্ঘন। ব্যবস্থা মানে কি? ব্যবস্থা মানে কি? কে বললো আইন? রাইট, কে বললো? ভেরি গুড, আইন। ধরো আমাদের রাস্তায় আমরা আমাদের কোন দিক দিয়ে হাঁটা কথা? ফুটপাথ থেকে বাঁ দিক দিয়ে। আমরা যদি ডান দিক দিয়ে হাঁটি গেলে কী করছি? রাস্তাঘাটে যেখানে সেখানে পেচ্ছাপ করছি, কী করছি? পাপ করছি, এবং এর জন্য জরিমানা হচ্ছে। হ্যাঁ, আমাদের গাড়ি আমার বাঁ দিক দিয়ে যাওয়ার কথা, আমি যেখানে সেখানে ঘুরিয়ে দিচ্ছি, পাপ করছি। এর জন্য ফাইন দিতে হয়, পানিশমেন্ট হয়। অর্থাৎ ব্যবস্থা শুধুমাত্র দেশের নিয়ম নয়, ঈশ্বরেরও ব্যবস্থা। আর যদি প্রতিবেশীকে প্রেম না করি, পাপ করছি। ব্যবস্থা লঙ্ঘনই পাপ, তাই না? এরপরে দেখি যোহন, তার প্রথম যোহন 3:4 নেহেমীয় 1:6-7 ওই ব্যবস্থা লঙ্ঘন লেখা আছে। তারপর হচ্ছে যোহন, প্রথম যোহন 3:4 আজ্ঞা লঙ্ঘনই পাপ। ব্যবস্থা এবং আজ্ঞা। পিতামাতাকে সমাদর করিও, আমার আজ্ঞা লঙ্ঘনও পাপ। ঈশ্বরের যে 10 আজ্ঞা শুধু তো হয় না, পিতামাতাকে সমাদর করি। পিতামাতাকে যদি আমরা যদি কিছু খারাপ কথা বলি, অনেক আছে, অনেক ছেলে মেয়ে আমাকে বলেছে আমার বাবা এরকম জঘন্য, বলতে পারি না। আমাদের বাবা মাকেও শ্রদ্ধা করতে হবে। হ্যাঁ, হতে পারে বাবা মা ঠিক আপ টু ডেট নাই, কিন্তু তথাপি আমাকে আমার বাবা এবং মা বাইবেলের অনুসারে তাকে সম্মান করতেই হবে। এরপরে দেখি রোমিও 14:23 পড়ো। রোমিও 14:23 কিন্তু যাহার সন্দেহ আছে, হ্যাঁ, সে যদি ভোজন করে তবে সে দোষী হ্যাঁ, সাব্যস্ত হইল, হ্যাঁ। কারণ তাহার ভোজন বিশ্বাস মূল্যক নয়। হ্যাঁ, আর যাহা কিছু বিশ্বাস মূল্যক নয় তাই পাপ। মানে সন্দেহ আর অবিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস যদি বিশ্বাসমূলক না হলেই পাপ। লেখো না, তুমি লেখো না। ও, তোমার লেখা আছে? আচ্ছা, গুড। এরপরে দেখি প্রথম যোহন 5:17 প্রথম যোহন 5:17 সমস্ত ধার্মিকতায় অধার্মিকতাই পাপ। ধার্মিকতা লেখা নেই। সমস্ত অধার্মিকতাই পাপ। তাহলে পাপের ডেফিনেশন আমরা পাচ্ছি বাইবেল অনুসারে। কত রকম ডেফিনেশন, মানে কি সংজ্ঞা, কত সংজ্ঞা আছে পাপের। আর কোনো হ্যাঁ না, গুলো শেষ করা যাবে, আমার 10টা আছে, শেষ করা। হ্যাঁ, সমস্ত অধার্মিকতাই পাপ। কেন বলছি? কোনো শাস্ত্রে কিন্তু পাপ সম্বন্ধে বলা নেই, একমাত্র বাইবেলে বলছে। অন্যান্য শাস্ত্রে তারা বলছে ভুল করেছে, অন্যায় করেছে, দোষ করেছে, হ্যাঁ, লীলা করেছে, পাপ বলবে না। কারণ তারা পাপে জীবনযাপন করেছে, পাপ বলতে পারে না। একমাত্র বাইবেলই বলবে। পেয়েছে? তারপর লেখো হিতোপদেশ 14:21 হিতোপদেশ 14:21 যে প্রতিবাসীকে তুচ্ছ করে, হ্যাঁ, পাপ করে। আমরা অনেক সময় একে ওকে হেয় করি। আমাদের প্রতিবাসীকে আমরা হেয় করি। আমার ভাইকে হেয় করছি, আমার দাদাকে হেয় করছি, আমার বাবাকে, কাকাকে, যাকে এই হেয় জ্ঞান করছি। হ্যাঁ, আমরা তাকে বলছে পাপ। আমরা হেয় জ্ঞান করি, তুচ্ছ জ্ঞান করি।
আমরা কাউকে তুচ্ছ জ্ঞান করতে পারি না। তারপর দেখি যাকব 2:9 পদ। যাকব 2:9 পদ। কিন্তু যদি মুখাপেক্ষা করে হ্যাঁ, তাহলে তবে পাপাচরণ। হ্যাঁ মুখাপেক্ষা মানে ঝগড়া। না, মুখাপেক্ষা মিনস কাউকে ভালো চোখে দেখি, কাউকে খারাপ চোখে, মানে আমার মধ্যে একজনকে পছন্দ করছি, একজনকে পছন্দ করছি না। মানে তেল মাথায় তেল দেওয়ার টাইপের। অনেক সময় তাই করি। মানে আমার দুটো ছেলে, আমি একটাকে বেশি ভালোবাসছি, একটা ভালোবাসছি না, এটা মুখাপেক্ষা করছি। আমার দুটো ভাই, একজনকে ভালোবাসছে, একটা ভালোবাসছি না, মুখাপেক্ষা করছি, এটা পাপ। কোনটা পাপ নয় আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না। যখন যে খালি শুনিয়ে যাচ্ছি না, আমি পাপের সময় তো বলছি কোনটা পাপ নয় সেটাই না, ওটা পরে বলবো, আগে পাপ সম্বন্ধে শিখে নাও। ঈশ্বরের হাত দিয়ে করতে হবে, পাপ থেকে রক্ষা করার রাস্তা হবে। সবই তো পাপ। কারোর দিকে দৃষ্টিভাবে তাকানোও পাপ। যাকব 4:17 পদ। কত? যাকব 4:17 পদ, এটা দিকে শুনে রাখো, খুব ভালো জায়গা, খুব ভালো বিষয়। যাকব 4:17। এই যে শিখাচ্ছি না, এরপরে পরীক্ষা নেবো কিন্তু। যে কেউ সৎকর্ম করতে জানে অথচ না করে। হ্যাঁ, যে কেউ সৎকর্ম করতে জানে আমি সৎকর্ম করতে পারি, আমি মানুষের সেবা করতে পারি, যদি না করি, পাপ। হ্যাঁ মনে রাখো, তোমরা প্রতিবাসী প্রতি প্রেম করিও, যদি না করি তাহলে বুঝতে পারছো। শত্রুকে প্রেম করতে হবে, হ্যাঁ, এক জানা। কোথায় জ্বালা নেই সবেতেই জ্বালা। তারপর গীত সংহিতা 32:5। গীত সংহিতা 32:5 তোমাদের শিখাচ্ছে, এই কারণে তোমরা এর পরে কাউকে শিখাতে পারবে। একদম। সবচেয়ে ভালো নিজেরা পরিবর্তন হতে হবে। নিজের অপরাধ গোপন করা। হ্যাঁ, নিজেরা পরিবর্তন হতে হবে। ঠিক আছে। আরেকটা আর একটা মথি 5:28-29 পদ, 6:22-23 পদ। একটু একটু মতি মথি 5, এই মথি মথি 5:28-29, 28 ওই একটা দেখলেই হয়। 22-23 পড়ো কেউ। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেউ কোনো স্ত্রী লোকের প্রতি কাভাব দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তার সাথে ব্যভিচার করে। হ্যাঁ, ব্যভিচার করা পাপ। পাপ। সুতরাং আমরা এই 10টি বিষয় দেখলাম, বাইবেল এগুলিকে পাপ বলছে। তো আমাদের কি, আমরা যদি পাপ করতে থাকি তাহলে কি হবে, কোথায় যাবো? কারোর উপর রাগ করাটাও পাপ। হ্যাঁ, কারোর উপর রাগ করাটাও পাপ। রাগ তো পাপ আছেই। আমরা গালাতীয় তার 5 অধ্যায় পড়লেই দেখতে পাবো, 19-20-তে। 5-22 চলে গেছে, তুমি যদি কারোর 22 নয়, ওটা 19-20-তে আছে। আচ্ছা, যাই হোক, এইবার দেখি পাপের ফল। পাপের ফল, আচ্ছা, আদি পুস্তক 2:17-18 পদ দেখো। পাপের ফল তাই নাকি? হ্যাঁ, পাপের ফল 17-18 17 পদ দেখো। 2017-18 আর তুই 17 দেখো না কি লেখা আছে। খুলিনি, দেখিনি। কিন্তু সদ সদ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না। হ্যাঁ, কেননা যে দিন তাহার ফল খাইবে সেই দিন মরিবে। মরিবে। এই যে অবাধ্যতা, আমরা বাবা মার অবাধ্য হই, গুরুজনের অবাধ্য হই, স্বামী স্ত্রীর অবাধ্য হই, স্ত্রী স্বামীর অবাধ্য হই, এগুলো পাপ। অবাধ্যতা পাপ, ঈশ্বরের অবাধ্য। কে? আদম হাওয়া প্রথম ওই পাপটা করেছিল, অবাধ্য হয়েছিল। ফল হচ্ছে মরণ, মরিবে। হ্যাঁ, ফল যেহেতু ওটা মরিবে। হ্যাঁ, ওটা মরিবে। প্রথম হচ্ছে দৈহিক মৃত্যু, আর তারপর হচ্ছে আত্মিক মৃত্যু। রোমিও 6:23। এরপর লিখো দৈনিক। আর এবার পাপের ফল মৃত্যু, দৈহিক এবং আত্মিক দুটোই।
তারপরে দুই হচ্ছে কি, তৃতীয় হচ্ছে কি না, পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। কি তাড়াতাড়ি করে দিয়েছে। ও পাপের ফল কত কি বললেন? ও আমি আবার তাড়াতাড়ি করছি বাড়ি যাওয়ার জন্য, হয়তো যাওয়া যাবে না। না কালকে যাবে। আমার থেকে 4টে ছেলে থেকে 4:30 এরকম করে। আচ্ছা, তৃতীয় হচ্ছে কি যে স্বর্গীয় পিতার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ। না ওটা আলাদা, আত্মিক এবং দৈহিক মৃত্যুর কথা বললাম। আর এটা হচ্ছে পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে যিশায় তার 59 অধ্যায় 2 পদ, লুক 15 অধ্যায় 24 পদ। এটা দেখো, সেইখানে দেখবে লুক 15 অধ্যায় 24 পদে দেখো, সেই ছেলেটা এসে কী বলছে, আমি তোমার বিরুদ্ধে ঈশ্বরের বিরুদ্ধে, হ্যাঁ 15 অধ্যায় 24 পদ। হ্যাঁ মনে গেছিল, কিন্তু এখন হ্যাঁ বিচ্ছেদ মানে মরে যাওয়া, ঈশ্বরের সঙ্গে বিচ্ছেদ মানে মৃত্যুতে বাস করা। এরপরে দেখি যোহন 3:18 মানে বিচার। মৃত্যুর পরে কি, পাপ করার ফলে আমরা বিচারের সামনে দাঁড়াবো। 3:18 হয়েছে, তা বিচার হয়েছে। 3:18 কি আছে, যখন 3:18 তার আর বিচার, হ্যাঁ বিচার করা যায় না, বিচার হয়ে গেছে। এবার দেখো আদি পুস্তক 26:10। ও বিচার তো না, বিচার তো বললাম তুমি একটাই। আর এটা হচ্ছে তোমার দোষগ্রস্ত হয়, দোষী বলা হয়, ফল, পাপের ফল এগুলো, আমি দোষী হয়ে যাচ্ছি। 26:10। তারপর লেখা আছে সর্বনাশ বা ধ্বংস, 1 তিমোথী 6:9। হয়েছে 1 তিমোথী 6:9 মানে ধ্বংস, পাপের ফল হচ্ছে ধ্বংস। তারপরে হচ্ছে আমরা শাস্তির অধীনে পড়ে যাই, পাপ করলে শাস্তির অধীন, পাপ করলে মরিবে। মথি 25 অধ্যায় 46 পদ, পড়ো দেখি ওটা, মথি 25:46। হ্যাঁ, দণ্ডে দণ্ডিত হইবে, পাপ করলে পারে অনন্ত দণ্ডে, নরকবাস। আবার জিহুদা 7 দেখো, জিহুদা ওর একটাই চ্যাপ্টার 7 ভার্স 7, অনির্বাণ অগ্নিতে জ্বলবে। জিহুদা 7। হ্যাঁ, নগর সকল ইহাদের ন্যায় নিতান্ত বেশ্যাকামী এবং বিজাতীয়রা মানুষের চেষ্টায় বিপদগামী হইয়া অনন্ত অগ্নিতে জ্বলবে। হ্যাঁ, এবার হচ্ছে প্রকাশিত বাক্য 20:14। অগ্নিরদে, হ্যাঁ এরপরে কি হবে, আমরা পাপ করলে ফল হচ্ছে অগ্নিরদ। অগ্নিরদ। এর পরের বিষয় হচ্ছে পাপ কেউ লুকাতে পারি না,
আমরা পাপ লুকাতে পারি না কেন? কে বলতে পারে? আমার কোনো পাপ আমি লুকাতে পারি না কেন? ঈশ্বর আমার অন্তর্মন জানেন। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর দেখতে পাচ্ছে। আর পাপ কে করাচ্ছে? তো লোক থাকে না। শয়তান। তাহলে শয়তান জানছে, শয়তানকে যে সৃষ্টি করেছে ঈশ্বর। তাহলে শয়তান জানছে, ঈশ্বর জানছে, আর আমি করছি, আমিও জানছি। তা তিনজন যখন যাচ্ছে স্বর্গবত্ত পাতাল জেনে যাচ্ছে, সুতরাং লুকানো যাচ্ছে না। হ্যাঁ, কেউ লুকাতে পারছে না। মানে স্বর্গে ঈশ্বর থাকে, হ্যাঁ। মর্তে আমরা আছি। হ্যাঁ, আর পাতালে শয়তান। মানে সব জেনে যাচ্ছে, সুতরাং পাপ লুকানো যাবে না। আমরা গণনা পুস্তক 32 অধ্যায় 23 পদ দেখি। এটা পাপ না করে দাও। হ্যাঁ, পাপ লুকানো যাবে না। করোনা পুস্তক গণনা পুস্তক 32-23, হিতোপদেশ 28-13 বলেছি আমি অনেকবার।